তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে করবো শুক্তা। তো কীভাবে শুক্তাটা করছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি শুক্তাটা কীভাবে সাথে আলু সরি উচ্ছা, বেগুন আর মিষ্টি কুমড়া ভেজে উঠিয়ে রাখবো। ভেজে উঠে রেখে তারপরে শুক্তা সবজি রাখছি। কাটাটা দেখায়নি, কড়াটাই দেখালাম। তো এটা ভাজা হয়ে গেছে, ভাজাটা উঠিয়ে নিলাম। উঠে নিয়ে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে পরে রাঁধুনি ফোড়ন দিব। তেলটা গরম হলে রাঁধুনি ফোড়ন দিব। এটার মধ্যে আবার তেল দিয়ে দিলাম, একটু তেলটা কম হয়েছিল। রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনি ফোড়ন দেওয়ার পরে আমি সবজি কেটে রাখছি, সব সবজি পেঁপে, কোয়াশ, বিনস, গাজর, শসা, মানে সব কিছু দিয়ে একটা শুক্তা করবো। সব সবজি কেটে রাখছি। সবজিটা ভাজা ভাজা করার পরে সবজিটা কিছু কোন সময় কষে নেব। কষানোর পরে তারপরে সবজিটা কষানো হয়ে গেছে। তো এই ভেজে রাখছিলাম যে মিষ্টি কুমড়াটা আর একটা বেগুন, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে স্বাদ মতন লবণ দিয়ে দিব। স্বাদ মতন লবণ দেওয়ার পর তো আমি এখানে পাঁচফোড়ন আর রাঁধুনি ভেজে রাখছিলাম, সেটা পেস্ট করে এটা দিয়ে দেবো। তো একটু দিয়ে দিলাম আটার গুঁড়া আর একটু দুধ। তো তোমরা কীভাবে করো জানি না, তো শুক্তা এইভাবে করলে ভালো লাগে, পোস্ত দিয়ে করলে আরও ভালো লাগে। পোস্ত দিয়ে নেই তো রাঁধুনি আর পাঁচফোড়ন আর আদা, ওইটা মানে বাইটা নামানোর আগে এটা দিব। তো ওইটা বাইটা রাখছি, আগে পেস্ট করে রাখছিলাম আমি। তো এটা দিয়ে দিলাম। এটা দিয়ে পরে দিয়ে দিব অল্প চিনি। এটার মধ্যে ডালের বড়ি দিলেও ভালো লাগে, কিন্তু ডালের বড়ি নাই যেহেতু, তার জন্য এইভাবে করলাম। একদম মানে মাখা মাখা, খেতে খুব মানে ভালো লাগে এভাবে করলে। পোস্ত দিয়ে করলে আরও ভালো লাগে। পোস্ত দিয়ে নিয়ে আমি এভাবে তো দিয়ে দিলাম একটু চিনি। একটু মিষ্টি না হলে ভালো লাগে না শুক্তা। চিনি দেওয়ার পরে নামানোর আগে দেব একটু ঘি। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলে তো আমার শুক্তাটা হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে একটু বলো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর এভাবে শুক্তা করে খেতে ভালো লাগবে। সবাইকে টাটা, ভালো থেকো সবাই।